আজকে 23 জুন বর্ধিত তারিখ নির্ধারিত ছিল। তো আজ এখন পর্যন্ত তিনি উপস্থিত হননি। এখনও দিনের কিছুটা অংশ বাকি আছে। যদি তিনি উপস্থিত না হন সেক্ষেত্রে আমাদের যে অনুসন্ধানকারী টিম আছেন তারা আমাদের দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 অনুযায়ী তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আর তিনি অবশ্য আমাদের কাছে একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন সে তার আইনজীবীর মাধ্যমে। সেই বক্তব্যে অবশ্য আমাদের তারিখ বর্ধিতকরণের বিষয়ে কোনো কিছু লিখেননি। সেখানে মেইনলি তার এবং তার স্ত্রী কন্যাদের দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করার সংক্রান্ত বিষয়ে তার অবস্থানটা আসলে বর্ণনা করেছেন। চিঠিটা আজকে রবিবার তো পরশুদিন দিয়েছে। গত পরশুদিন। আর আপনারা কি তার বক্তব্য কি গ্রহণ করছেন কিনা বা দুদক আইনে গ্রহণ করা যায় কিনা আমাদের একটু সেটা বলে দেবেন। না এটা অনুসন্ধানকারী টিমই সিদ্ধান্ত নেবে। না তো আপনি তো দুদকের মুখপাত্র, আপনি বলবেন তো আমাদের। আমরা করব না। টিম তো আমাদের সঙ্গে কথা বলে না। টিম যখন সুপারিশ করবে তার সুপারিশের ভিত্তিতে কমিশন সিদ্ধান্ত নেবে। আইনে কি এই ধরনের চিঠি গ্রহণ করার আছে কিনা, এখতিয়ার আছে কিনা? আমরা অনেক লোককে দেখছি, ডক্টর ইউনূসের মতো লোককে দেখছি দুদকে এসে। দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 আপনার শুনানির বিষয়ে বলা আছে ব্যক্তিগত শুনানির জন্য। সেক্ষেত্রে টাইম বর্ধিত করার একটি সময় দেওয়া হয়েছিল। এখন সেই সময় তো অতিক্রান্ত হয়ে যাবে আজকের দিন শেষ হলে। সেক্ষেত্রে অনুসন্ধানকারী টিম তার সকল কিছু বিবেচনায় নিয়ে তারা তাদের সুপারিশ আমাদেরকে দিবেন এবং আমাদের কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন সকল কিছু পর্যালোচনা নিয়ে। ঠিক আছে, উনি আপনাদের কাছে প্রথম যে অ্যাপ্লিকেশনটা করেছিলেন সেখানে উনি 2 মাস সময় চেয়েছিলেন এবং তিনি দেশের বাইরে আছেন এটি উল্লেখ করে উনি চিঠি দিয়েছিলেন। তো সেই বিষয়ে একটু স্পেসিফিক করতেন আপনারা কি 2 মাস টাইম থেকে দিয়েছেন, দিবেন কিনা? জি না, সময় দেওয়ার বিষয় এখন আর এখনো বিবেচ্য বিষয় নয়। এখন অনুসন্ধানকারী টিম যেই চিঠিটা পেয়েছেন বর্তমানে সেটার বিষয়ে তারা কার্যক্রম গ্রহণ করবে। বেনজির আহমেদের বিষয়ে একটু বলি যে উনি কি আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছে কিনা বা কি মনে করছেন? আমার মনে হয় দুর্নীতি দমন কমিশন বিধিমালা আমাদের যে আছে সেখানে আপনারা বিধি 9 আপনারা একটু দেখতে পারেন। সেখানে অনুসন্ধানের জন্য ব্যক্তিগত শুনানির বিষয়টি বিস্তারিত বলা আছে। এখানে সমাপন করা বা আমি তো বলছি সেজন্য সমাপনী করা বা এই ধরনের কোনো কথা বলা হয় নাই। আমার মনে হয় আমরা একটু অপেক্ষা করি আর কয়েকটা দিন। অনুসন্ধানকারী টিম যেহেতু অনুসন্ধান করছেন ওনারা একটা খুব সুস্পষ্টভাবে সুপারিশ দিবেন। সেটা মামলার দিকে যাবে নাকি পরবর্তী অন্য কোনো স্টেপ নেবেন তারা, সেটা আপনাদেরকে জানানো হবে।